নির্বাচনের সময় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সরকারের তেমন পদক্ষেপ নেই। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিও বেশ খারাপ। ভোটের মাত্র কদিন বাকি থাকলেও ভোট কেন্দ্র ঘিরে তেমন নিরাপত্তা পরিকল্পনা চোখে পড়েনি। নিরাপত্তা ঝুঁকিতে থাকা সেরকম একটি এলাকা যশোরের শার্শা এলাকা ঘুরে এসে রিপোর্ট করছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। ক্যামেরায় ছিলেন সাবিত হাসান লিটন। মারামারিরা মুহূর্তে করেছে। বোম মারলো কেন আপনার উপর? এমনি নির্বাচনের আগের দিন থেকে বাড়ি লক। এখানে 2 জন গুলিবিদ্ধ হয়েছে, বিএনপির লোকেদের পা ভেঙেছে। গুলি লাগার এক সপ্তাহ পরে অপশন গুলি, এক সপ্তাহ ছিল বুকে গুলি। দুই গ্রুপে উড়াই মারামারি করি না হলেও 2-3 মিনিট 30টি মতন বোম ফুটে। সময় সরকার সব বদলেছে, শুধু বদলায়নি যশোরের সীমান্ত এলাকার চিত্র। সহিংসতা যেখানে নিত্যনৈমিত্তিক ঘটনা, তা ইউনিয়ন নির্বাচন হোক বা জাতীয়। আর আশাফুল লেগিলে কুকসির গোড়ায় ওরও অপারেশন করে গুলি বের করিল। 2024 সালের নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিলেন ফজর আলী। কোনো রকমে জীবন ফিরে পেলেও এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছেন তিনি। গুলিটা হাতে লেগিল। প্রথমে লাগছে হাতে, প্রথমে লাগছে ওই ঢুকিয়ে বুকে এখানে এসে বেঁধেছিল। আমরা বলছিলাম বাঁচবে না, গুলি যখন বুকি তা কিভাবে কি করব, আমরা তো গরিব মানুষ, কিভাবে কি হবে, জ্বালা যন্ত্রণা হয়, কষ্টের কাজ করতে পারে না। এ তো গেল 2 বছরের আগের ঘটনা। এ নির্বাচন ঘিরেও সহিংসতার প্রস্তুতি চলছে শার্শার বিভিন্ন গ্রামে। সীমান্ত ঘেঁষে এলাকায় তৈরি হচ্ছে হাত বোমা। মধ্য জানুয়ারিতে শার্শার পুটখালি গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে হাত উড়ে যায় পল্টু নামের এক যুবকের। চলতি সপ্তাহেও এই এলাকায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে আহত হন 2 শ্রমিক। মারামারি হইলে বোম ফোটে। কি বোম এটা? কি ককটেল টাইপের? না, এই যে বোম বান্ধ এসব বোম হয়তো ফুটে। বুলেটে ওই 2 গ্রুপে অন্তত 30টা বোম ফুটে নিয়ে গেছে, 2 গ্রুপ নিয়ে। কিন্তু আমলিকের আমল বাদ দেন। এই কদিন আগে হ্যাঁ, যেখানে একটা দখল করার একটা প্রসেস করেছে, তাতে কি দা লাঠি এইগুলো বোম টোম যা লাগে। এই এলাকা তো ওই রকম ধরনের। আপনার জানা থেকে জানি না, আপনার বাসা কোথায়? আমরা দাঁড়িয়ে আছি একটা সীমান্তবর্তী এলাকায়। পেছনে ইছামতি নদী, যেটি বাংলাদেশ ভারতের একটা আন্তঃসীমান্ত যে নদীগুলো রয়েছে তার একটা, এবং তার বিপরীত পাশে রয়েছে ভারতের উত্তর 24 পরগনা। এবং আমি দাঁড়িয়ে আছি এটি যশোরের শার্শা উপজেলা, যেটি বাংলাদেশের নির্বাচনকালীন সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং সংঘাতপূর্ণ এলাকার একটি। নির্বাচন যখন ঘনিয়ে আসে, যশোরের শার্শা বেনাপোল সীমান্ত এলাকা দিনকে দিন হয়ে ওঠে সহিংস। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে অপরাধীরাও হয়ে ওঠে সুসংগঠিত। আমার দোকান ছিল এই পাশে, আমার দোকানে উপজেলা নির্বাচনের জন্য বোম মেরে এলো এরকম। আপনার দোকানে বোম মারছে? এখান থেকে আসেই না প্রশাসনের, মানুষের একটু আতঙ্ক কাজ করছে। যদি একটু প্রশাসনের ঘুরে যেত, একটু ঘোরাঘুরি করলে মানুষটা সাহস পেতে ভালো হতো। প্রান্তিক অঞ্চলে আইনশৃঙ্খলার এই যখন অবস্থা, তখন এলাকার ভোট কেন্দ্রগুলোর দিকে নজর দেয়া যাক। ভোট কেন্দ্র দেখে বোঝার উপায় নেই নির্বাচনের বাকি খুব অল্প সময়। সিসিটিভি বসানো হলেও সুযোগ নেই আগে থেকে মনিটরিং এর ব্যবস্থা। পুরো প্রক্রিয়া সম্পর্কে ঝাপসা দায়িত্বরতরাও। ওয়াইফাই লাইনের কথা বলছিল, তো ওয়াইফাই লাইন আমি বললাম যে আমি কোন থেকে, আমাদের টাকা কম, আমরা ওয়াইফাই লাইন কিনবো। তা বলছে ঠিক আছে, আমরা ব্যস্ত রয়েছি, আপনার এসে নিয়ে যাইতে বললাম, নিয়ে যাবো, আবার ও আপনার লাগিয়ে দিয়ে যান। এখানে যেটা আছে সেটা হলো হার্ড ড্রাইভ আছে, কিন্তু আমাদের এই মুহূর্তে এখানে দেখা কোনো সরাসরি কোনো মনিটর বা এই ধরনের ফ্যাসিলিটিস নাই। এত শঙ্কার ভেতরেও কর্মকর্তারা বলছেন সহিংসতা এড়াতে ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ। যে সমস্ত কেন্দ্রে বেশি ঝুঁকিপূর্ণ, আমরা এই সমস্ত তথ্যগুলা বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার, অন্যান্য বাহিনীদেরকেও আমরা শেয়ার করেছি। তারাও প্রস্তুতি নিয়েছে। সেই সমস্ত কেন্দ্রগুলোর ক্ষেত্রে তারাও এক্সট্রা অ্যাটেনশন রাখবে। সীমান্তবর্তী বলেছেন 2টি আমার উপজেলা আছে, চৌগাছা এবং শার্শা। সেখানে আমাদের সেনাবাহিনী ইউজুয়ালি কাজ করবে না, তাদের কিছু রেস্ট্রিকশন আছে। সেখানে আমাদের 5 প্লাটুন করে বিজিবি থাকবে, সর্বোচ্চ সংখ্যক। এটি একেবারে অনেক বেশি সংখ্যক থাকবে, মানে অন্য জায়গার তুলনায় 2 গুণ থেকে 3 গুণ বেশি বিজিবি ডিপ্লয়মেন্ট থাকবে। এবার যশোরে 1/3 ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, 71টি রয়েছে অধিক ঝুঁকিতে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, যশোর।